निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बातें कर ईजाद, इस्लाम में नई नई बातें कर ईजाद। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शयद के निगाहे कुनदागा नबाशी, शयद के निगाहे कुनदागा नबाशी। জামিয়া ইমদাদিয়া দক্ষিণ মধুয়াই মাদ্রাসা ফেনী কর্তৃক আয়োজিত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাত কামনায় ও করোনা মহামারী থেকে মুক্তির লক্ষ্যে আজ এই দোয়ার আয়োজন 30 আগস্ট 2021। মহতির দোয়ার অনুষ্ঠানে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী এই করুণ অবস্থার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচায় রেখে হাজারো 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 মানুষের মধ্য থেকে বাছাই করে এই সুন্দর জায়গা, সুন্দর পরিবেশে বরকতের কিছু কথা শোনার জন্য, বলার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায় করতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যারা সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে আজকের এই প্রোগ্রামের জন্য সহযোগিতা করেছেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের খাদেম মাওলানা রফিকুল ইসলাম সাহেব যথেষ্ট মেহনত করেন, আপনারাই জানেন, ছিলেন। দ্বিতীয়, এর সাথে আরো প্রশাসনিকভাবে যারা জড়িত সহযোগিতার জন্য এবং জনগণের প্রতিনিধির দায়িত্ব পালন করে এরকম যারা জড়িত, বিশেষ করে আপনাদের ফেনী জেলার মধ্যে হিন্দু ভদ্রলোক যার সুনাম সুখ্যাতি আমি অনেকের কাছে শুনছি, তিনিও নাকি এই প্রোগ্রামে খুশি এবং দোয়া চেয়েছেন। তো আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক হেদায়েতের দৌলত তাদেরকে দান করুন, সমস্ত মুসিবত থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সংক্ষিপ্ত আলোচনা, অনেক ওলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আপনারাও দীর্ঘ টাইম ধৈর্য ধারণ করে এখানে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছিলেন। যারা যতটুকু আলোচনা করেছেন আল্লাহ সমস্ত আলোচনাগুলো আমল করার মতো তৌফিক দান করেন।
দুনিয়াতে একদিন আল্লাহ পাক মানুষ বানিয়ে পাঠিয়েছেন, কেউই থাকতে পারবে না একমাত্র আল্লাহ ব্যতীত। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন বাকি। মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে, এর থেকে ভিন্ন দিকে মোড় নেওয়ার কোনো সুযোগ নেই। এবং যথাসময় আল্লাহ পাকের ইলমে যে টাইম লেখা, ওই টাইমেই যেতে হবে, বাঁচার কোনো রাস্তা নেই। এই কঠিন মাঝখানে দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন ভাই? আবারও বলছি, মসজিদ আল্লাহর ঘর। কেমন ঘর? দূরে দেন, আরো পিছনে দেন, আরো আরো পিছনে দেন। আমাদেরকে কে পাঠিয়েছেন? আল্লাহ। তো পৃথিবীতে যত জায়গা আছে, সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। ওয়া আবওয়াদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সব থেকে নিকৃষ্টতম জায়গা হলো কি? বাজার। আমরা নিকৃষ্ট জায়গার সাথে সম্পর্ক বেশি রাখি, উৎকৃষ্ট জায়গার সাথে সম্পর্ক রাখার মন মানসিকতা যথেষ্ট পরিমাণ দুর্বল। যাক, আল্লাহ যেহেতু নিয়ে আসেন শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে, আল্লাহ যেহেতু নিয়ে আসেন এখানে, আদব রক্ষা করার চেষ্টা করুন। কারণ পৃথিবীর মধ্যে এই মসজিদের মতো পূত পবিত্র জায়গার মতো আর জায়গা কোথাও এত দামি জায়গায় যারা আসবেন, তারা যথেষ্ট পরিমাণ দামি আল্লাহর আদালতের মেহমান। সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ মেহমান, এবং শ্রেষ্ঠ মেহমান হয়ে আসতে হলে শ্রেষ্ঠ সাজে সুসজ্জিত হয়ে আসা উচিত ছিল। কিন্তু আমরা আত্মীয়ের বাড়ি যাই নতুন পোশাক পরে, আর আল্লাহর বাড়ি যাই দুর্বল পোশাক পরে। এখান থেকে আমাদের ফেরত আসতে হবে, মন মানসিকতা চেঞ্জ করতে হবে। তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তো কেউ যদি কাউকে পাঠায়, এমনিই না, কোনো কারণ থাকে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কেন, আল্লাহ তার কারণ উল্লেখ করে বলেন। আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? প্রশ্নবোধক আওয়াজ। উদ্দেশ্য কি? তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। তোমরা এটাও কি ধারণা করেছো আর কোনদিন তোমরা আমার দরওয়াজায় ফিরে আসবে না? প্রশ্ন করা হয়েছে, প্রশ্নবোধক আওয়াজ। অবশ্যই একদিন আগে আর পরে রব্বুল আলামিনের দরবারে সকলকেই ফিরে যেতে হবে, কি হবে না? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় কর ওই দিনকে, যেই দিন সমস্ত প্রাণীরা রব্বুল আলামিনের দরবারে প্রত্যাবর্তন করবে, হাজির হবে। ইয়া মাশারাল জিন্নি
والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان ও জিনার মানুষ ইনসান জাতি তোমরা ভাগার জন্য যত সিদ্ধান্বেষণ করো ভাগার মতো কোনো জায়গা নাই, যেখানেই যাবে সেখানেই আল্লাহ হাজির। ফাইন্নামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও সেদিকেই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ আমার রাসূলকে পর্যন্ত বলেন ইন্নাকা মাইয়িতুন, হে রাসূল আপনিও মরণশীল। নবীজির মরণশীল না? রাসূলের ইন্তেকাল হয়েছে কি হয়নি? হয়েছে। রাসূলের ইন্তেকাল হয়েছে সোমবার, দাফন হয়েছে কি বার? বুধবার। মাঝখানে 2 দিনের বেশি সময় দেরি করা হলো কেন? এই নবীজির দাফন হয়েছে বুধবার, আবার জানাজাও করা হয়েছে, কিন্তু কোন ইমাম জানাজা পড়ায় নাই। যার যার নামাজ সে গিয়া নবীর সামনে দাঁড়ায় পড়ে গেল। ফেরেশতারা কাতারে কাতারে আসতেছে, নামাজে জানাজা পড়তেছে, সাহাবায়ে কেরাম আসতেছে, নামাজের জানাজা পড়তেছে। জানাজার নামাজ কোন মৃত ব্যক্তি ছাড়া অন্য কারো হয় না। এরপরে দাফন হয়ে গেল। দাফনের পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন ভাবে রূহ দান করলেন, ফেরত দিলেন, জিন্দা করে দিলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত নবীরা কবরে জিন্দা নামাজের হালাতে থাকবেন। সমস্ত নবীরা কবরে কি জিন্দা। এদেরকে মৃত্যু বলা যাবে না, বললে গুনাহ হবে। তো সবাই তো কবরে গেল, সবাই মায়ের গর্ভ থেকে আসলো, আবার সবাই একই হালাতে কবরে গেল। ধনী গরিব পীর ফকির বুজুর্গ সব দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসলো একই হালাতে। আবার 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া একই জায়গায় চলে গেল, কিন্তু সকলের যাওয়া আসাটা সমান না। যারা গেলেন কি রেখে গেলেন আর সাথে কি নিয়ে গেলেন? সাহাবায়ে কেরাম চলে গেলেন, নিয়ে গেলেন কি সাথে করে, আর রেখে গেলেন কি উম্মতের জন্য। পীর আউলিয়া বুজুর্গানে দ্বীপরাও চলে গেলেন, কি রেখে গেলেন আর সাথে কি নিয়ে গেলেন? নেওয়ার মতো 3টে জিনিস আছে কবরে। কয়টা? অন্য হাদিসে আছে 4টা জিনিস, নেওয়ার মতো আছে 3টা অথবা 4টা। এক হাদিসে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। 1 নাম্বার, কবরওয়ালা কবরে যখন যাবে তোমার সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে, টেলিফোন নাই, ফ্যাক্স নাই, বাতি নাই, মোবাইল নাই, 3.5 হাত মাটির ঘর। ওই ঘরের মধ্যে যাওয়ার সময় তোমার 3টা জিনিস যদি দুনিয়াতে অর্জন করে যদি থাকো, কবরে গেলে পাইবা। 1 নাম্বার, যদি বান্দা তুমি সদকায়ে জারিয়া দান সদকা করে যাও,
মানুষের জন্য কোনো উপকার করো, রাস্তা চলার পথ আসান করো, উম্মতের জন্য মাখলুকাতের জন্য যদি কোনো সুবিধাজনক কাজ করো, ন্যায়পরায়ণ কাজ করো, এর সওয়াবের বিনিময়ে তুমি কবরে পাইবা। 2 নাম্বার, যদি একটা ভালো সন্তান, আদর্শওয়ালা নেককার সন্তান রেখে যাও, ওই সন্তান দুনিয়াতে থেকে যত নেক আমল করবে এর বিনিময়ে তুমি হাসরের কবরের ময়দানে কিয়ামত পর্যন্ত পেতে থাকবা। 3 নাম্বার, ওই জ্ঞান, ওই ইলম, ওই বিদ্যা, যেই বিদ্যা শিখলে আল্লাহ চিনা যায়, হাসর চিনা যায়, জান্নাত জাহান্নাম চিনে জাহান্নাম থেকে বাঁচা যায়, হালাল হারাম চিনে হারাম থেকে বাঁচা যায়, এমন বিদ্যা শিক্ষা যদি যাও, শিখাইয়া যাও, তাহলে তুমি যাকে শিখাইছো সে যাকে শিখাবে, এই শিখানোর সওয়াব এর বিনিময়ে তুমি কিয়ামত পর্যন্ত কবরে পেতে থাকবে। অন্য হাদিসে পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه. جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه. 4টা জিনিস যাবে কবরে। মাথার কিনারায় যাবে কোরআন, ডান পাশে থাকবে নামাজ, বাম কিনারায় মাইয়েতের থাকবে রোজার আমল, পায়ের কিনারায় থাকবে যাবতীয় নেক আমল। টুপি মাথায় দাও, সুন্নতের আমল করেছো পাইবা। ওযু করার আগে মিসওয়াকের সুন্নতের আমল করেছো, কবরে গেলে সেটা তুমি পাইবা। ওই কবরে যাওয়ার পর তোমার দস্তরখানের আমলের সুন্নতের সওয়াব পেয়ে যাইবা। বাথরুমে ঢুকতে গিয়ে তুমি বাম পাও দিয়ে ঢুকছো, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে ঢুকছো, সুন্নতের আমল করছো, এর সওয়াব কবরে গেলে পাইবা। দান সদকার সওয়াব পাইবা। ফেরেশতারা বলবে কতক্ষণ থাকবা? জবাব দিয়া বলবে এই মাইয়েতের বেহেশতের ঠিকানা পৌঁছায় দেওয়া পর্যন্ত। যেতে হবে কবরে, আমরা সবাই বড়, বাবা দাদা নানা নানি সব গেল, পীর সাহেবও গেল, খতিব সাহেবও গেলেন, আলেম ওলামা প্রিন্সিপাল সব চলে গেলেন, আমিও যাব। তো ভাবার বিষয়, তারা কেমনে গেলেন, কি নিয়ে গেলেন, কি রেখে গেলেন, আমি কেমনে যাব, কি নিয়ে যাব, কোন সদায় সম্বল করছি কিনা, কি রেখে যাব দুনিয়া। আল্লাহ চলে গেলেন, খতিব সাহেব চলে গেলেন, পেছনে তার সন্তানকে খতিব বানিয়ে গেলেন, ঠিক না? আলেম চলে গেলেন, আর একটা সন্তানকে আলেম বানাইয়া চলে গেলেন, এলেমের ফ্যাক্টরি তৈরি করে চলে গেলেন, নেক আমলের ফ্যাক্টরি তৈরি করে গেলেন। 14 পুরুষের সওয়াব কবরে পেতে থাকবে, কিন্তু আপনার নেক আমল নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, টুপি নাই, দাড়ি নাই, উল্টা সুদ ঘুষ হারামের সাথে জীবনটাকে বিসর্জন করে ফেলতেছেন। আপনি কি অর্জন করলেন, কি অবস্থায় কবরে যাবেন, কি নিয়ে যাবেন আর রেখে যাবেন? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रहा शन मेरे कल्बो रूह,
जैसे हो कल रोशन मेरे कल्बोर हो, वरना कोई चारा तो चाहा मैंने, वरना कोई चारा तो चाहा मैंने। जिंदगी में बंदगी तो और रहे, जिंदगी में बंदगी तो और रहे, जिंदगी में बंदगी शर्मिंदो है, जिंदगी में बंदगी शर्मिंदो है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तो और रहे, जिंदगी में बंदगी तो और रहे, जिंदगी में बंदगी शर्मिंदो है, जिंदगी में बंदगी शर्मिंदो है। ইবাদতের দরকার আছে। ছোট আমল কেউ কখনো ছোট মনে করিও না, কারণ ছোট আমল যদি তোমাকে আল্লাহ নাজাত দিয়ে দেয়, হাজার বড় 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 আমল থেকে ছোট আমল বড় দামি হয়ে যাবে। আল্লাহ একবার জীবন ভর গুনাহ করে কাটায় দিল, এমন কোন গুনাহ নাই করে নাই। হঠাৎ একদিন নদীর কিনারা দিয়ে হেঁটে যায়, তাকাইয়ে দেখে নদীর কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে ছটফট করতেছে। আল্লাহর ওই বান্দি বড় খারাপ, জীবন ভর গুনাহ করে জীবনটা কাটায় দিল, কিন্তু কুকুরের কান্না দেখে অন্তরে বড় মায়া, পায়ে মুজা তুলিয়া পরিচ্ছন্ন করে পানি আনিয়া কুকুরটারে পান করায় দিল। সাথে সাথে গাইবি আওয়াজ, ওরে বান্দি তোর উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর দরি দেনে কে তু তৈয়ার হ্যায়, জো না মানগে উসসে তু বেজার হ্যায়। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাও, মাইলে কাফের সোয়ে কাফের নিশাও। এই বান্দি বড় আমল দিয়ে নাজাত পাইছে, একেবারে সামান্য একটা আমল। আর এক আল্লাহর বান্দি নেক আমল করতে করতে পাহাড় করে ফেললো। সামান্য একটু অন্যায় করেছে, বলে কি? বলে আল্লাহ একটা ভিন্ন মাখলুক, একটা বিড়াল, বিড়ালকে বেঁধে রেখে খানা না দিয়া কষ্ট দিতে দিতে বিড়ালটা একেবারে মরেই গেল। গাইবি আওয়াজ এসে গেল, রে বান্দি তোর জীবনের সব আমল বরবাদ। অতএব ভাইজান, ছোট আমলকে ছোট মনে করে, ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না, অবহেলা করবেন না, খবরদার। আবার গুনাহকে ছোট মনে করবেন না, কারণ ছোটখাটো গুনাহের কারণে যদি আমার আল্লাহ বেজার হইয়া যায়, জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। অতএব গুনাহ ছোট মনে করা যাবে না, ছোটখাটো আমলকেও কখনো ছোট মনে করা যাবে না, বরং সুযোগ থাকলে আমলটা করে নাও।
হতে পারে আমলটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী তো তাই বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, যদি আমলটা আমার আল্লাহর জন্যই হয়। কার জন্য? আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য? সবকিছু কার জন্য? এই জন্য আল্লাহ পাক বলেন, মানুষ আমি বানাইছি, আমি পাঠাইছি, মনে করিস না এমনিতেই বানাইছি। না, তোর জন্য আসমানদারে তোর পিছে গোলাম বানিয়ে দিছি, জমিন তোর গোলাম বানিয়ে দিছি, 13 লক্ষ গুণ বড় সূর্যটা তোর গোলাম বানিয়ে দিয়েছি, চন্দ্র তোর গোলাম বানিয়ে দিয়েছি, শক্তিশালী বাতাস তোর গোলাম বানিয়ে দিয়েছি, সমুদ্র মহাসমুদ্রের পানি তোর গোলাম বানিয়ে দিয়েছি, গরু ছাগল পশু সব গোলাম বানিয়ে দিয়েছি। তো এত এগুলো করেছি এমনি। বাঘ মানুষের গোলাম, পানি মানুষের গোলাম, সূর্য মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম, বাতাস মানুষের গোলাম। এগুলো সব আমাদের কথায় উঠে আর বসে। একটা গরু যদি লাথি মারে, দুধ দিতে পারবে কেউ? কিন্তু কোনদিন লাথি তো মারেই নাই, বরং নিজের বাচ্চাটারে দুধ না দিয়ে সব আমাদের দেয়। গরু নিজের বাচ্চাটার জন্য দুধ রাখে না। বান্দা তুই সব দুধ নিয়ে গেলি, বাচ্চাটা কিন্তু গরুর গোলামে গিয়া দুধ পায় নাই। গরুটা বেজার না, শুকর আদায় করে, আল্লাহ আমার বাচ্চাটারে যদিও দিতে পারি নাই, তবে তোমার শুকর আদায় করি, আমার দুগ্ধ পান করিয়া তোমার বান্দাদের শক্তি হবে আর তোমার সেজদা দিবে, এটাই আমার সার্থকতা। এত কিছু সব আমাদের গোলাম বানায় দিলেন। আর তুমি বাবা যে এমনি কয়েকদিন আসছি, ঘুরে ফিরে চলে যাই, আমার কোনো দায়িত্ব নাই, আমার কোনো জবাবদেহিতা নাই, এটা হতেই পারে। আল্লাহ পাক কড়ায় গঙ্গায় হিসাব দিবেন। অনর্থক আল্লাহ কিছুই সৃষ্টি করেননি। সব দুনিয়ার যাহা কিছু আছে সব মানুষের গোলাম। আর মানুষ কার গোলাম? আল্লাহ। কিন্তু আল্লাহর গোলাম তো হতে পারি। আল্লাহ পাক বলেন, তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম। যারা আমার গোলাম হইবা তাদেরকে কিন্তু আমি পরীক্ষা করব মুসিবতের মাধ্যমে। তাকে কি করবেন? কি দিয়া পরীক্ষা করবেন? মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যদি পাস করতে চাও, ধৈর্য ধারণ করবা, না হয় পাস করতে পারবা না। ধৈর্য ধারণ করা লাগবে। হাদিসের মধ্যে নবী বলেন, আল্লাহ যদি কোন গোলাম রে সম্মান বাড়াইতে চান, খেয়াল করেন তো, আল্লাহ যদি তার গোলামের সম্মান বলেন, তার গোলামের সম্মান বাড়ানোর জন্য যেই পরিমাণ নেক আমল দরকার, সেই পরিমাণ নেক আমল তার নাই। কথা বুঝেন নাই? আবার বলছি, আল্লাহ যদি তার কোন গোলামের সম্মান বাড়াইতে হইলে যেই পরিমাণ নেক আমল দরকার, ওই পরিমাণ নেক আমল গোলামের মধ্যে, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে সম্মান আমি বাড়াবো। তার সিদ্ধান্ত, আল্লাহ সিদ্ধান্ত আমার গোলাম অমুক বান্দা বান্দির সম্মান আমি বাড়াবো। এবার আমলনামা তালাশ কর ফেরেশতারা, আমল কেমন? বাড়ানোর মতো যেই পাওয়ার লাগে, এই পাওয়ারের আমল আল্লাহ পায়ের উপরে মুসিবত দিয়া আমি এরপরে ওরে ধৈর্য ধারণ করার সুযোগ দেই। ও যদি মুসিবতের ধৈর্য ধরতে পারে, তাহলে মর্যাদা উপরে নেওয়ার মতো পাওয়ার হয়ে যায়। তাহলে আল্লাহ গোলামদেরকে মুসিবত দিয়া পরীক্ষা করবেন। আর এই মুসিবতের মধ্যে পাস করার জন্য পুঁজির নাম কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম
বিগাইরি হিসাব। আল্লাহ বলেন বিগাইরি হিসাব, ধৈর্য ধারণকারীরা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া জান্নাতে চলে যাবে। আর ধৈর্য ধারণ করা লাগবে কিনা? ঘুমাইয়া না মুসিবতে, মুসিবতে ধৈর্য ধারণ করা লাগবে। এই মুসিবত কেমন? আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন অবশ্যই আমি আমার গোলামদের পরীক্ষা করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, জীবনের মাধ্যমে, মিনাল সম্পদের মাধ্যমে, ফল ফসলের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। সুসংবাদ জান্নাত তারা পাবে, অবশ্যই সাবিরিন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবেন। পয়গম্বর বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবমিন। এই যে কষ্ট করে বৈশা বয়ান শুনতেছেন, গরম লাগেনি? না হিমেল হাওয়া লাগে? ঘাম আসেনি? কষ্ট হয়নি? ধৈর্য আসেনি? যারা ধৈর্য ধারণ করিয়া এই কষ্টকে কষ্ট মনে করবে না, মোনাজাতটা দিয়া যাইবা, আল্লাহ বলে দিবে ফেরেশতারা এই দেখারা এই গোলামগুলো সব আমার জান্নাতের মেহমান। গরম একজন আরেকজনের গুতা দেয়, খোসা মারে, ওর সহ্য করা যায় না, গরম লাগে বাড়ি না হয় গাছতলা বয়ে বয়ে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনি, না হয় বাড়ি গিয়ে ঘুমাবো, আবার কি বয়ান শুনে বাকি এত পুরান ওয়াজি করবো। আগে সেই ওয়াজি চলতেছে, নতুন কোনো কথা তো নাই, কারণ কোরআন নতুন আইসেনি, নতুন কথা চাও কেন? আর নতুন কথা তুমি কুরআন দিয়ে আমল শেষ করছো নি, তাহলে নতুন শুনো। কুরআন দিয়ে আমল যদি শেষ হয় যে হ্যাঁ নামাজের আমল শেষ, রোজার আমল শেষ, জিকিরের আমল শেষ, এবার নতুন কিছু কও। তুমি তো পুরানা পাপী, তোমার কুরআনটা দিয়েই শেষ করতে হবে। কথা ঠিক না? তুমি পুরানা পাপী, তুমি বহু আগে পুরানা বেনামাজি, লকডাউনের আগেও বেনামাজি, এই মহামারীর পরেও বেনামাজি, এই মহামারীর আগেও দাড়ি কামানেওয়ালা, মহামারীর পরেও দাড়ি কামানেওয়ালা, মহামারীর আগেও তুমি বেপরদাওয়ালা সুদখোর, মহামারীর পরেও তুমি বেপরদাওয়ালা সুদখোর। তোমাকে সেই পুরান ওয়াজ দিয়েই শেষ করতে হবে, হইলে হইবা, না হয় এখান থেকে ভেঙে যাইবা, জাহান্নামী হয়ে যেতে হবে। রাস্তা তো ওবারও খুঁজে পাওয়া যাবে এই অতি চালাক। অতি চালাকের আরেক নাম বেয়াদব। অতি চালাকের আরেক নাম বেয়াদব। এই সমাজের ভিতরে কিছু অতি চালাক বসে থাকে, লিখতে জানে না, মুসবার জন লিখতে জানে না, একটু মুছে ফেলতে খুব স্মার্ট, খুব আগানো। এরকম কিছু মানুষ আছে লিখতে না জানলেও বুঝতে জানে, সমাধান করতে পারে না, ভেজাল লাগাইতে পারে। মানুষ আসেনি? এদিন একজনে বলতেছে এক আলেম, ভাই আমি মসজিদে নামাজ পড়াই, আহলে হাদিসের কিছু আল্লাহর বান্দারা এই কথা, এই হাদিসে নাই, এই হাদিসে নাই। তখন আমি সিয়াসিত্তার একেবারে সব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব হাদিসের কিতাব আরবিগুলো সব এখানে নিয়ে আসে, আর বলছে যে হাদিসের কথা বলবা কিতাব খুইলা কইরা আমারে বুঝাইয়া দেখাইতে হবে, যদি না পারো আমি যেটা কই এটা মানতে হবে। কথা সোজা, তুমি হাদিস কইছো, হাদিস আমাকে পড়াইয়া শোনাও, আর যদি না পারো আমি যেটা বলি আমারটা মানতে হবে। বুঝেন নাই? আল্লাহু আকবার। ভিতরে নাই সাউন্ড বক্স? আল্লাহ কথা বোঝা যায়নি? শুনেন, অতি চালাক এর আরেক নাম কি? আল্লাহ
ব্যাপারে কি বলছেন? আল্লাহ ওয়ালারা বলছেন বেয়াদব আল্লাহর ফজল রহমত থেকে মাহরুম থাকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। আল্লাহর কাছে এই জন্য বেশি বেশি সবসময় দোয়া করা উচিত, হে আল্লাহ আমাদের সবাইকে আদবওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। সবাই দোয়া করবেন, হে আল্লাহ আমাদেরকে আপনি আদবওয়ালা জিন্দেগি দান করেন। পারবো তো বলতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। আদবওয়ালা জিন্দেগির অনেক দাম, অনেক দাম, অনেক দাম। একটা লোক বহু শিক্ষিত কিন্তু কথা বেশি কয়, মানুষের ভালো জানে ভালো জানে না। এই জন্য আদবওয়ালা জিন্দেগির দাম অনেক অনেক গুণ বেশি। এজন্য আল্লাহ নবী কি বলেন? আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আর আল্লাহর দেওয়া শিক্ষা আদব কতই না সুন্দর। আল খোদা কা হি বে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশ আজ ফজলে রা। রাগ করেন কি আপনারা? ঝামেলার মধ্যে আর এক ঝামেলা কি করা। আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেন যে আমি আমার গোলামদেরকে মর্যাদা বাড়াবো কি দিয়া? আমল যদি না থাকে মুসিবত দিয়া। পাঁচ শর্ত হলে কি লাগবে? লাগবে ধৈর্য। এই ধৈর্য তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য এক, মুসিবতের বেলায় ধৈর্য দুই, তিন নাম্বার গুনাহের ক্ষেত্রে ধৈর্য। গুনাহের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। নামাজে দাঁড়ায় গেছেন, বিদ্যুৎ নাই, গরম লাগতেছে, মনটার মধ্যে ধৈর্য ধারণ করে দাঁড়াইয়া নামাজ পড়ো। দুনিয়ার সব একদিকে চলে যা, এই যত গরম, সূর্যের গরম যদি আসে দুঃখ নাই, কারণ হাসরের ময়দানে গুনাহগারদের ওই গরম থেকে এই গরম কিছু না। আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করো গুনার বেলায়, ধৈর্য ধারণ করো মুসিবতের বেলায়, ধৈর্য ধারণ করো ইবাদতের বেলায়। মুসিবত আসবেই। আল্লাহর গোলাম হয়ে কবরে যাইয়া জান্নাতের বিছানা পেতে হলে মুসিবত আসবেই, পাস করতে হবে। এজন্য মুসিবত যখন আসবে, আল্লাহ পাক আমার খাস গোলাম যারা, তারা মুসিবত আসলে করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পারেন না কেউ? কি পারেন না? বিশ্বাস করেন না। দেখেন মুসিবতে আসলে, মুসিবত আসলে আমরা কোন দোয়াটা করি? সবাই সব সময় পড়বেন। দোয়াটা ছোট কিন্তু অ্যাকশন বেশি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলেন আব্দুল্লাহ ইবনে ওমর, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আরে যেই বান্দার মধ্যে, যেই গোলামের মধ্যে চার গুণ হবে, কয়টা গুণ হবে? আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল একটা বালাখানা বানায় দিবেন। আর আস্তে করে বলেন কয়টা গুণ? চার গুণ যদি অর্জন করেন কি পাইবেন? বলেন বলেন। জান্নাতে বিশাল এক বালাখানা, একেবারে ছোট নয়, কলব দিয়া দিল দিয়া বলেন চাননি। জান্নাতের বালাখানাটা চাননি। আল্লাহ কবুল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন চার গুণ অর্জন করলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। ছোট ছোট চারটা গুণ যদি বান্দা অর্জন করতে পারো, এক নাম্বার গুণ হলো বান্দা যত কাজ করবে সব কাজ করতে গিয়ে ভরসা করবে একমাত্র আমার আল্লাহর উপর। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভরসার জন্য নাই কোনো ইলাহ, একমাত্র কে আছে? লা ইলাহা
শব্দের মূল তরজমা আল্লাহ আছেন। আল্লাহ আছেন। ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ আছেন, একমাত্র আল্লাহই আছেন। লা ইলাহা অর্থ কি? কোন ইলাহ না, কোন ইলাহ না। ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ আছেন, একমাত্র আল্লাহ। তো ইল্লাল্লাহ নিয়ে অ্যালার্জি কেন? এই বন্ধ, ইল্লাল্লাহ নিয়ে অ্যালার্জি কেন? তো হেদায়েত থাকতে হবে তো ভাইরা আমার। তাহলে 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ, বান্দা সব কাজের ভরসা কার উপরে করবে? কার উপর? আল্লাহ, একমাত্র আল্লাহ। নাকি এইভাবে উপরে আল্লাহ, তুমি নিচে কি ফেরি করে না? উপরে আল্লাহ, তুমি নিচে ইল্লাহ, এই ইল্লাহ মানে হয়নি। এর নবীরা আসে একমাত্র আমার আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ। কি কি অর্থ কি? তাওয়াক্কালতু, আমি ভরসা করিলাম, আলাল্লাহ, আল্লাহর উপর। কার উপর ভরসা করিলাম? তাহলে 4 গুণের 1 নাম্বার গুণ, সব কাজের ভরসা কার উপর? আল্লাহ। আল্লাহর উপর ভরসা করতে গিয়ে কি বলবে? তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। সবাই মনে থাকবে? কঠিন কিছু না, কঠিন কিছু না। এরা ছেলেকে বলছে রে লেখাপড়া করতে পারবিনি, তো সন্তান বলবে ইনশাআল্লাহ। এটা ভরসা কার উপর? আল্লাহ। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান। আল্লাহ চাইলে হবে, না চাইলে ভাইজান সব কাজের ভরসা আমার আল্লাহর উপর। আমি ব্যবসা করি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি বাজার করি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বরকত দিলে দিবে, ব্যবসায় নামায় হবে না। আমার সব কাজের ভরসা একমাত্র নির্ভরযোগ্য কে? তাওয়াক্কুল মিকুনিহার সবহশান মিরাসানা রেস্তেতু আসলামাকাম জুজবাহাকাচি জেমাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে তরজুমলা জাহা। কয়টা গেল? একটা। কষ্ট হইতেছে না? 2 নাম্বার গুণ হলো যত নিয়ামত পাবে আল্লাহর গোলামরা নিয়ামত পাইয়েই বলবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? একমাত্র আল্লাহ। গাড়ির ড্রাইভার ঢালে বানায় দিছে, নদী পথে চলতেছে, মাঝিরে গালাগালি করে, ড্রাইভারের গালাগালি করে, টলার নৌকা নিয়ে মাঝি ভালো না। যখন বাইক চালাল আবার কিনারায় চললো, বাঁচাইলেন কে? আল্লাহ। বান্দা প্রশংসা আল্লাহর না করিয়া ওই ড্রাইভারের গুণগান বলে, গুণগান গায় যে ড্রাইভার বড় মজবুত, ড্রাইভার বড় ভালো। আসলে না, এই ড্রাইভার বাঁচানোর ক্ষমতা নাই। তুফান থেকে বাঁচানোর মালিক আমার একমাত্র, তিনি হলেন আল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। নিয়ামতের শুকর। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনার শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন? আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রীর শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি গাড়ির অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ। আপনার আত্মীয় স্বজন বাহিরে থাকে, তাদের হালাত কেমন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের নিয়ামতের শুরুতে কি বলবে? আলহামদুলিল্লাহ। সব গুণগান হবে আমার আল্লাহ। সব কাজের ভরসা কার উপর? আল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। 2 নম্বরে সব নিয়ামত শুকর আদায় করতে কি বলবো? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। 3 নম্বর যত মুসিবত আসবে, যত মুসিবত আসবে, সব মুসিবতের বেলায় বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর সাথে আরো একটা দোয়া আছে, পড়লে অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ, না পড়লে মোটেও লাভ নাই। বিশ্বাস যত পারছেন করবেন, কসম
আল্লাহ কত পার্সেন্ট বরকত হবে সেই দোয়াটা বলি কয়েকবার পারেননি মুখস্থ করতে দেখেন ছোট্ট দোয়া আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা ও আল্লাহ এই মুসিবতের মধ্যে আমারে তুমি ধৈর্যের পাহাড় বানায় দাও এবং এর বিনিময়ে তুমি আমাকে উত্তম কিছু ফলাফল দাও একটা সন্তান নিয়ে গেছো এর বিনিময়ে তুমি ভালো আমাকে কিছু দাও রে আল্লাহ দুঃখ নাই এর থেকে ভালো কিছু চাই আল্লাহ দিতে পারেননি পারেননি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো মুসিবত আসলে ধৈর্য ধারণ করো নিয়ামত সন্তান হওয়া গজব না নিয়ামত একটা সারা সন্তান খালি হয় সিরিয়ালে ছয় জন খালি মেয়ে এবার সন্তান হইছে নিয়ামত না নিয়ামত খালি শুকর আদায় না করে নাউজুবিল্লাহ জিকির করে ব্যাপারটা কি সব মাইয়া কেন হতে হতে কয়টা ছয় মাইয়া হওয়ার পরে মাথা ঠিক নাই আলহামদুলিল্লাহ তো বলেই না নাউজুবিল্লাহ ঘুম চলছে কেন তুমি আমার উপায় কি এই বান্দা মাঝে মাঝে মনটা খারাপ মেয়ে এত কেন হইল মেয়েদের চেহারা দেখে কেমনটা ভালো লাগে না আইয়ামে জাহিলিয়াতের মতো হয়ে গেল এইবার সপ্তম ভাবে একটা নিয়ত করলো স্ত্রী গর্ভধারিণী যদি হয় ছেলে যদি না হয় ডিক্লারেশন দিয়ে দিল রে ম্যাডাম তোমার সাথে আমার জীবনের সম্পর্ক বিদায় হয়ে যাবে দেরি করবা না 7 নাম্বারটা যদি ছেলে হয় তোমারে তালাক তুমি বাবার বাড়ি চলে যাইবা আল্লাহ মান্বিত ভালো বাবার সন্তান স্বামী যত গালি দেয় জবাব দেয় না বরং একা একা কান্না করে আর মাওলার দরবারে দোয়া করে আল্লাহ তুমি আমারে ধৈর্য ধারণের তৌফিক দাও স্বামীর সাথে মুখে মুখে কথা বলে বেয়াদবি করতে চাই না ও আল্লাহ মেয়ে বানানোর ক্ষমতাও তোমার ছেলে দেওয়ার ক্ষমতাও তোমার নাকি মানুষের ছেলে বানায় কে মেয়ে বানায় কে ইল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকুরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন قدير كلام زند قرآن حكيم حكمة لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال আল্লাহ পাক বলেন আসমান জমিনের ক্ষমতা কার আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে চাইলে মেয়ে দেই কাউকে দুটোটা দেই কাউকে কোনোটাই তুমি সাইনবোর্ড লাগাইলে কি হবে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই আমি চাইলে কাউকে মেয়ে দেই আমি চাইলে কাউকে দুটোটাই দেই চাইলে কাউকে কোনোটাই আমার নবীর উম্মতের দল আমি দোজাহানের সরকার আমি 4 কন্যার বাবা 6 মাইয়া পাইয়া ওরা খুশি না নিয়ামতের তার জন্য কি হয়ে গেছে নিয়ামত হয়ে গেছে আল্লাহ কাছে নিয়ামতের কি নিয়ামত এবার স্ত্রীর উপরে বাজে মন্তব্য আসল স্ত্রীর কোনো দোষ আছে নি বরং স্ত্রী যে গর্ভ ধারণ করে যে বোঝা বহন করে এজন্য তো স্বামীর সবকিছু বিলাইয়া দেওয়া উচিত একজন স্ত্রীর জন্য আমার রান্না দিলে খাওয়াবে আবার ঘর দুয়ার ঠিক রাখবে আবার সন্তান লালন পালন করবে এত কিছু আগুনের কিনারায় থাইকা কাজ করবে এরপরেও
একটা ভুল হইলে তো ভুল ধরা এটা কোনো পুরুষের কাজ নয়, জ্ঞানীর কাজ নয়, চরম চরিত্রহীন ব্যক্তির কাজ। ভাইরা আমার, আল্লাহর বান্দী স্বামীর সাথে কোনো তর্ক করে না, স্বামী যা বলে চুপচাপ শুনতে থাকে। রব্বুল আলামিন তুমি কুদরতি হাতে ফয়সালা করে দাও। আল্লাহ বলেন যেই বান্দা বান্দী আমার দিকে মাথা নত করে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার চাওয়া পাওয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। और যুবকেরা কষ্ট পাইতেছো? কত রাত্র গুনাহ করিয়া মোবাইল চালায়া বন্ধুদের আড্ডায় করিয়া রাত্র কাটায় কিছু ঘুমাও, দিলটা নরম করিয়া মাওলা পাকের ঘরে বসছো। যদি একটু তওবা করো, আল্লাহ তুমি খালি ফিরাইয়া দিও না, অন্তত তুমি হেদায়েতের নূর আমার সিনার মধ্যে দিয়া দাও। আমি জাহান্নামী হইয়া কবরে যেতে চাই না। আল্লাহর কাছে অন্তর ভরিয়া যদি দোয়া করতে পারো, আমার মাওলা হৃদয়টা কুদরতি নজর দিয়া তোমার নূরে তারা ভরপুর করে দিবে। আল্লাহর বান্দা এবার সিগন্যাল দিতে আছে, ছেলে হইলে বিদায়, এখন গর্ভধার মেয়ে না, মেয়ে হইলে বিদায়। এবার স্ত্রী তো বাচ্চা দুনিয়াতে আসার কাছাকাছি, 6 মেয়ের পরে 7ম নাম্বার বাচ্চাটা দুনিয়াতে আসবে, এই সময় প্রায় ঘনিয়ে আসলো। তো যে কথা বলতেছিলাম ধৈর্য পরিচয় দিল, বুঝলেন না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই থাকে। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আমিন। আল্লাহর বান্দী দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যখন ঘনিয়ে আসলো, স্ত্রীর মনে তো ভয়, জানি না সন্তানটা মেয়ে হবে না ছেলে হবে। স্বামীও বারবার সিগন্যাল দেয়, যদি এইবার মেয়ে হয় তোমাকে বাবার বাড়ি ফিরাই দিব, আর আমার তোমাকে লাগবে না। আল্লাহর বান্দা এইভাবে মনটা বেজার করিয়া স্ত্রীকে ধমকাইতেছে, কয়েকদিন আর 2-1 দিনের মধ্যে সন্তান আসবে। আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমাইয়া গেল, খেয়াল করেননি? আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমাইয়া গেল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ, সূর্যটা মাথার উপর, সূর্যের কোন ধরনের জমিনটা হয়ে গেল তামা। মানুষগুলো দৌড়াইতেছে, নাফসি নাফসি বলে কান্না করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। চতুর্দিক থেকে কান্নার আওয়াজ, কারো কান্না করে করে চোখের পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে গেল, কারো গরমের ঘামে সন্নহার জারি হয়ে গেল। অপরদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ আমার এই গুনাহগারগুলো দাও। সূর্যের গরমে গুনাহগারের মাথার নবজগুলো ভাতের মারের মতো টক টক করে ফুটা শুরু হয়ে গেল। এদিক সেদিক সবাই ছোটাছুটি করে, কোথায় যাবে পালার কোনো জায়গা নাই। ওদিকে আল্লাহ পাকের আওয়াজ, লিমানিল মুলকুল কাউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক কুদরতের আওয়াজ দিয়ে, আনন্দিত আওয়াজ দিয়ে বলবে, আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দেওয়ার সাহস পাবে না। সূর্যের গরমে ছটফট করবে, জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহ নিজে
সে জবাব দিয়ে বলবেন, মহারাগের আনন্দিত আল্লাহ পাক বিচারখানায় বসিয়া আমার মায়ের নবীকে ডান পাশে বসাইয়া বিচার কাজ শুরু করবে। আমার নবী বলবেন, ও আল্লাহ, জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহর ওই বান্দা, 6টা কন্যা সন্তানের বাবা, রাতের বেলা ঘুমের ঘরে কিয়ামতের হালাতগুলো দেখতেছে। এবার বিচার শুরু হয়ে গেল। আল্লাহ অর্ডার করলেন, ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা জান্নাতে যাবে, কোনো হিসাব লাগবে না। আর বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের আমলনামা জাহান্নামে যেতেই হবে, জান্নাত পাবে না। আর সোজা হাতে দেওয়া হবে না, ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে সোজা হাতে নিবার দিয়া বলবে, ফেরেশতারা স্বাগতম জানায় তারা জান্নাতে নিয়ে নাও। আর বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে আল্লাহ বলবে, হে ফেরেশতা, এই গুনাহগারের বুকটা মাঝখান দিয়া ছিদ্র করিয়া দাও, ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করো। বের করার পরে বাম হাতে পিছনে আমলনামা দেওয়া হবে। আমলনামা দিয়া আল্লাহ বলবেন, اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। পড়িয়া দেখ জীবনে কি আমল করছো, নিজের হিসাবটা মিলা যথেষ্ট হয়ে যাবে। ফেরেশতা বলবে, আল্লাহ, হাতটা তো বুকের মাঝখান দিয়া পেছনে নিলাম, আমলনামা পেছনে, চোখ দুইটা সামনে, কেমনে আমলনামা পড়বে? আল্লাহ রাগ করিয়া বলবে, এই গুনাহগার নাফরমান আলেম ওলামারা কত পায় দুনিয়া বয়ান করছে, নামাজ পড়ো, নামাজ পড়ে নাই, আযান দিয়া মুয়াজ্জিন ডাকছে, মসজিদে যায় নাই, আলেম ওলামাদের বয়ান শুনে নাই, বরং বিরোধিতা করত, গালাগালি করত, একে আর সোজা ভাবে আমলনামা দেওয়া হবে না। এই বেঈমান নাফরমানের ঘাড় ধরিয়া এমন জোরে মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও, ঘাড়টা ধরিয়া ফেরেশতারা মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া যখন দিবে, আল্লাহর বান্দা বলে, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমলনামা আমারটাও বাম হাতের দিকে আসতেছে। আল্লাহ অর্ডার করলো, এই জাহান্নামীদের হাতে শিকল লাগাইয়া দাও, শিকল লাগাইয়া জাহান্নামের দরওয়াজায় নিয়ে যাও। ওই 6 কন্যার বাবা বলে, আমার হাতে যখন ফেরেশতারা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিতেছে, যখন আমাকে জাহান্নামের প্রথম দরওয়াজায় গিয়ে হাজির করা হলো, মালিক ফেরেশতা দরজা খুলিয়ে দিল। আমাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে যখন ফেলবে, আমি হঠাৎ করিয়া তাকাইয়া দেখি আমার 1 নাম্বার মেয়েটা জাহান্নামের দরজায় দাঁড়াইয়া ডাকিয়া কয়, ফেরেশতা, আমার বাবারে জাহান্নামে দিবি না, আমার বাবা যদি জাহান্নামে দাও আমারে আগে দাও, কারণ আমার বাবা আমাদের কত কষ্ট করিয়া লালন পালন করে বড় বানাইছে, ঠিক মতো খানা দিতে পারে নাই, পোশাক দিতে পারে নাই, কত কষ্ট করিয়া আমাদের বড় বানাইছে। এইবার ওই আল্লাহর বান্দা বলে, যখন আমাকে ফেরেশতারা ফিরাইয়া দ্বিতীয় দরজায় নিয়ে গেল, 2 নাম্বার দরজায় যখন জাহান্নামের দরজা খোলা হয়, আমি গিয়া তাকায় দেখি ওখানে 2 নাম্বার আমার কন্যা সন্তানটা দাঁড়াইয়া বাধা দিতেছে, আমার বাবারে জাহান্নামে নিতে পারবা না, যদি নাও তো আমার আগে জাহান্নামে নেওয়া লাগবে। এরপরে 3 নাম্বার দরজায় যখন নেওয়া হলো, তৃতীয় দরজায় গিয়া তাকায় দেখি তৃতীয় মেয়েটা দাঁড়ালো, বলে, আমার বাবারে জাহান্নামে দিতে পারবা না, এখানে যারা মাইয়ার বাবা হইছো, দেখো সন্তান ছেলে আর মেয়েদের ভিতরে ব্যবধান কি জানো? ছেলেরা বাবাকে যেই পরিমাণ মায়া করে, এর থেকে 1000 গুণ বেশি মায়া করে মেয়েরা বাবারে। ভাইদের মধ্যে দেখবা ভাইয়ের জন্য ভাইয়ের যত মায়া, এর থেকে ভাইদের প্রতি বোনের মায়া আরো বেশি। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার কোন ছেলে নাই, 4 কন্যার বাবা। আল্লাহ নারীদের অধিকার বাড়ায় দিয়েছেন, ইসলাম নারীর অধিকার বাড়ায় দিয়েছেন। আল্লাহর বান্দা বলে, আমি স্বপ্ন দেখলাম
চতুর্থ দরজায় গিয়ে দেখি চতুর্থ মেয়েটা দাঁড়ানো, পঞ্চম দরজায় নেওয়া হলো, সেখানেও গিয়ে দেখি আমার পঞ্চম মেয়েটা দাঁড়ায় আছে। ষষ্ঠ দরজায় দাঁড়ানো, সেখানে গিয়ে দেখি আমার 6 নম্বর মেয়েটা দাঁড়ানো। এবার অন্য দরজায় নেওয়ার আগেই আমার হঠাৎ ঘুম ভেঙে গেল, আমার চোখের মধ্যে পানি। আমি ঘুমের থেকে উঠে দেখি আমার চোখে পানি, শরীর কাঁপতেছে। আমি বাম হাত দিয়ে তালাশ করে আমার বিবি কই। আমি বিবির কাছে একটু যাব, তাকায় দেখি বিছানায় আমার বিবিরে দেখা যায় না। আমি কান্না অবস্থায় উঠে আবার বিবিরে তালাশ করা শুরু করলাম। আমি ঘরের ভিতরে বাতি জ্বালায় দেখি আমার বিবি ঘুমায় না, জায়নামাজে বসিয়া কান্না করে। তারপরে আল্লাহ, আমার স্বামী 7 নাম্বার মেয়ে হইলে আমার তালাক দিয়ে দিবে। ও আল্লাহ, তুমি আমারে বাঁচাও, তুমি আমার স্বামীর কাছে লজ্জা দিও না রে আল্লাহ। আল্লাহর বান্দা বলে আমি দৌড়াইয়া আমার বিবির হাত দুইটা ধরিয়া জড়ায় কান্না শুরু করলাম আর বললাম, বিবি তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। তোমাকে আমার ঘরে আনিয়া এত কষ্ট দিয়েছি, তুমি এত কষ্ট করো, তারপর আমি কথা দিয়ে ব্যথা দিয়েছি, আমাকে মাফ করে দাও। আমি যে স্বপ্ন দেখছি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যদি আমার সব দিয়ে দেয় আমার জীবনটা বড় ধন্য। দুনিয়াও বাদশাহ, পরকাল জীবনেও হব আমি বাদশাহ। কারণ যারা ছেলে চাও বাবা, যদি ছেলে না হইয়া আল্লাহ মেয়ে দেয়, মনে রাখিস ওই মেয়েটাকে দিয়া ছেলের যেই উপকার হইতো, মেয়েটাকে দিয়া আল্লাহ সেই কাজ করায় দিবে। হয়তো মেয়েটা এমন জায়গায় বিয়া হবে, ওই মেয়ের জামাই তোমার ছেলের যত কাজ সব করে দিবে। কুদরত আল্লাহ। এর আল্লাহর বান্দা, মুসিবত যখন আসবে আল্লাহ পাক শিখায় দিলেন, ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত মুসিবত আসবে না কেন সব সময় দোয়াটা পড়ব। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, 4টা গুণ অর্জন করো। 1 নাম্বার, সব কাজের ভরসা কার উপর? আল্লাহর উপর। তাওয়াক্কালতু আলাল্লাহ। 2 নাম্বার, সব নিয়ামতের শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, সমস্ত মুসিবতে কি করব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। আর 4 নাম্বার গুণ হলো, ওরে বান্দা, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় জিহ্বা নাড়াইয়া গুনাহ মাফের জন্য সব সময় চালু রাখবো, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যায়কিন ওয়া মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মান ইয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা ইস্তিগফারের আমল করে কন্টিনিউ করবে, কমপক্ষে দৈনিক কতবার? 100 বার। 100 বার আস্তাগফিরুল্লাহ। তার জন্য আল্লাহ বন্ধ রাস্তা করবেন, মুসিবত থেকে হেফাজত করবেন, গায়বী ভাবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। অতএব 4টা গুণের মধ্যে 1 নাম্বার, তাওয়াক্কালতু আলাল্লাহ। 2 নাম্বার, নিয়ামতের শুকর আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, মুসিবতে ইন্না লিল্লাহ। 4 নাম্বার, হাঁটতে চলতে উঠতে বসতে গুনাহ মাফের জন্য আস্তাগফিরুল্লাহ। চক্ষু দুইটা বন্ধ করিয়া জীবনের আমলনামা দিয়ে তাকায় দেখেন, এই হাত দুইটার দ্বারা কত গুনাহ হয়েছে, এই জবান দ্বারা কত গুনাহ করেছি, এই চোখ দুইটা দিয়ে কত গুনাহ করেছি, এই কান দিয়ে কত গুনার আওয়াজ শুনছি, পাও দিয়ে কত গুনার মজলিসে গেলাম, অন্তর দিয়ে কত গুনার পরিকল্পনা করেছি। এগুলো স্মরণ করিয়া আল্লাহর কাছে তওবা করেন, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আল্লাহওয়ালা যারা, যাদের বয়ানে আমল বাড়ে, যাদের বয়ানে মানুষ আমলওয়ালা হয়, যাদের বয়ানে চোখে পানি আসে, এমন আল্লাহওয়ালা সুন্নতের আমলওয়ালা ওলামায়ে কেরামদের কথা শুনিয়া একটু আমল করতে চাই, তওবা করব, হে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। জানি এই
মহামারী করোনায় কত আপনজনের আপনারা হারায় ফেলছেন। মা গেল, বাবা গেল, আত্মীয় স্বজন অনেক চলে গেল। একদিন আগামী বছর বাঁচবো কিনা তাও জানা নাই। এই রাত্রটা বাঁচার কোনো গ্যারান্টি নাই। ফজরের আগে মসজিদের মিনারায় আওয়াজ হতে পারে ও ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ, আরে আপনারা কোনো গুনার কাজ করব না, জবান দ্বারা মিথ্যা কথা, গালাগালি, গীবত, শিকায়ত করে গুনাহ করব না। এই চোখ দিয়ে কোনোদিন মোবাইলের স্ক্রিনে বেগানা দেখব না। এই কান দিয়ে কোনো বেগানার আওয়াজ, নাচ গান, মিথ্যার আওয়াজ, গানের আওয়াজ শুনবো না। এই পাও দিয়ে কোনো গানের প্যান্ডেলে যাব না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে খাঁটি মনে তওবা করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين। হাদিসের মধ্যে আছে, মোনাজাত করতে গিয়ে যদি কোনো আল্লাহর বান্দা 3 বার পড়ে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ নবী বলেন আরশে আজিম থেকে একজন ফেরেশতা চলে আসে। আল্লাহ বলেন, ফেরেশতা যাও, ওই বান্দার মোনাজাতে গিয়ে শরীক হইয়া যাও। ওই বান্দা যা বলবে আমি মাওলার সাথে সাথে কবুল করে নিব। ইয়া আরহামার রাহিমিন, ইয়া ইয়া আরহামার রাহিমিন, মুহাম্মদ পড়ো ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ একটু তাকায় দেখেন আপনার ঘরের ভিতরে কত কষ্ট, কত গরম। আল্লাহ, আপনার বান্দারা এখানে হাজির হয়ে গেছে। সাদা দাড়িওয়ালা মুরব্বীদের দিকে তাকায় দেখেন, ওলামায়ে কেরামরা এখানে হাজির হয়ে গেছে। আমার কলিজার টুকরা যুবকেরা হাজির, ছোট ছোট বাচ্চারা হাজির। মাইকের আওয়াজ পাইয়া কত মা বোনেরা জানো মোনাজাতে হাত তুলছে। আয় আল্লাহ, আমরা টাকার জন্য আসি নাই, খানার জন্য আসি নাই। আমরা গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি। বাবা, দাদা, আত্মীয় স্বজন, কত মানুষের লাশ দাফন করলাম। কোরআন হাদিসে কবরের আযাবের কথা শুনছি, সহ্য করার শক্তি আমাদের নাই। এই জন্য গুনাহ তো করিয়াই ফালাইলাম। আয় আল্লাহ, এখন মাফের জন্য আপনার দরজায় আসছি। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, হাতের দ্বারা গুনাহ করছি, জবানের দ্বারা গুনাহ করছি, মাফ করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াতে শান্তি দান করে, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। মহামারী থেকে সবাইকে চির মুক্তি দান করে, সকলের স্বাভাবিক জীবন যাপনের তৌফিক দান করে। মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে দেন। সব প্রশাসনিক ভাবে যারা কাজ করে আপনি তাদের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন। আমাদের অন্তর থেকে হিংসা, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন শিখার পড়ার তৌফিক দান করেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের আয়োজন নাজাতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার পরিবেশে ফিরাইয়া দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে আদর্শ সন্তান দান করে। আমার একজন যুবকেরও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আমার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। ওলামায়ে কেরামের প্রতি মহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, উম্মতের অন্তরে আল্লাহ ওলামা তোলাবার অন্তরে ইজ্জত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সকলের দিনের ন্যায় আশা পূরণ করে দেন। মদিনার নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন।
বাইতুল্লাহ কিলাম ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসায় সবার বরকত বাড়ায় দেন, দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন। আল্লাহ, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অভাবীদের অভাব দূর করে দেন। গায়বী খাজানার থেকে বরকতি রিজিক দান করে পেরেশানি দূর করে দেন। আল্লাহ, এই মহামারী থেকে আমাদের চির মুক্তি দান করে। আমাদের ভিতরে মহামারীতে অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও সন্তানেরা, বাবার চেহারাটা কি মনে পড়ে না? মায়ের চেহারাটা কি মনে পড়ে না? ও আল্লাহ, জানি না কে মা হারা বাবা হারা এতিমের মতো হাত তুলেছে। আমার মায়ের নবী বড় এতিম, বাবা মা হারাইয়া চোখের বাড়ি ফেলতেছে। ও আল্লাহ, জানি না কে মা হারা বাবা হারা এখানে হাত তুলেছে। আয় আল্লাহ, সকল ইয়াতীমের আমিন কবুল করে নেন। মা বাবার আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করে আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, দিনের ন্যায় আশা পূরণ করে দেন। মাদ্রাসার খেদমত করে ঢাকাতে মাদ্রাসা কবুল করে দেন। অনেক অর্থের প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ঋণগ্রস্ত হয়ে গেছে, আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, ইখলাসওয়ালা খেদমত ময়দানে চালু করে দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। মুখালিফের মুআফিক বানায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, জালেম দুশমন মুনাফিকের বদনজর থেকে হেফাজত করে, বদনজর থেকে হেফাজত করে। হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে। সমস্ত আমলগুলো দায়িত্বভাবে খুশু-খুজুর সাথে কায়েমের তৌফিক দান করেন। আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন, আমিন।